পৌঁছে যাবে। আচ্ছা, তো আমরা আগে ফ্রেমটা বানাই নিই। চারদিকে মার্জিন টেনে দেব। তো এই যে স্কেল ধরবো, স্কেল ধরে ভাইয়া আমি না আমার স্কেলটা খুঁজে পাচ্ছি না, তাই একটু খুঁজে নেই। ভাইয়া স্কেল খুঁজে পাচ্ছ না? আচ্ছা হ্যাঁ, খোঁজো। ফ্রেম করলে দেখতে সুন্দর লাগবে, তাছাড়া কিছুই না। দেখতে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা ফ্রেমটা করলে একটু ভালো দেখায়। আচ্ছা, তো তোমাদের ফ্রেম বানানো শেষ হয়ে গেলে আমাকে জানিও। স্যার বারবার আঁকা বাঁকা হয়ে যাচ্ছে লাইনটা। আঁকা বাঁকা হয়ে যাচ্ছে? আচ্ছা, বড় স্কেল ব্যবহার করো, বড় স্কেল দিলে সুবিধা হবে। স্যার আমার শেষ। শেষ? আচ্ছা, আমরা যে খাতায় যেভাবে মার্জিন টানি না, একদিকে একটু জায়গা রেখে মার্জিন টেনে, ওইভাবেই কিন্তু দেখো চারদিকে একটু একটু করে জায়গা রাখছি, রেখে চারদিকে মার্জিন টেনে দিছি। আচ্ছা, যাদের ফ্রেম বানানো শেষ হয়ে গেছে তারা একটা বৃত্ত এঁকে ফেলো, ইয়া বড় করে। স্কেল খুঁজে পাচ্ছি না, তাহলে কি স্কেল দিয়ে কাজ হবে? হ্যাঁ দেখি। এটা অনেকদিন আগে স্কেল দেখাই। আচ্ছা, ফ্রেম করার দরকার নাই, ফ্রেম না করলেও হবে। হ্যাঁ, সমস্যা নাই, তুমি পরে স্কেল খুঁজে ফ্রেম করে নিও আঁকানোর পরে। আচ্ছা, দেখো কেউ কি বাকি আছো যে ফ্রেম করনি? ওমাইসা ফ্রেম করেছো? স্যার আমার একটু। আচ্ছা ঠিক আছে। মিরাজ ফ্রেম করছো? প্রাপ্তি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে যেটা বললাম যে আঁকানোর পরেও ফ্রেম করা যাবে। হ্যাঁ আরাফাত, তুমি আঁকানোর পরে স্কেল খুঁজে ফ্রেম করে নিও, তাই হয়ে যাবে। তো যাদের ফ্রেম করা শেষ হয়ে গেছে, ফ্রেমের উপরের দিকে, ওকে ধন্যবাদ, উপরের দিকে বড় একটা গোল, একটা ফুলই দেব, ঠিক আছে? এজন্য বড় করে দেব একটা স্যার ফ্রেমের জন্য পেজটা একটু ছোট হয়ে গেছে। পেজ তো ছোটই হবে, সিঙ্গেল ফুল আঁকবো না, এই জন্য ফ্রেম করে নিলাম। ছোট করার জন্যই তো পৃষ্ঠাটা, যেন ফ্রেমের ভেতরে একটা বড় ফুল আঁকলে সুন্দর লাগবে। আর ইয়া, তোমার পৃষ্ঠাতে এত মানে ছোট কেন? আমার পৃষ্ঠাটা ছোট। আমার পৃষ্ঠাটা কয় ইঞ্চি? ধরো 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, তার থেকে মনে হয় ছোট। উপরে গোলটা দিব। হ্যাঁ, উপরে গোলটা দিব, উপরের দিকে গোলটা দেব। দেখো একেবারে ফ্রেমের ভেতরে বড় করে একটা গোল দিচ্ছি, যেহেতু একটা ফুলই দেব, একটু ক্লিয়ার করে স্পষ্ট করে সুন্দর করে আঁকবো। আচ্ছা ভাইয়া, আরে গোল কি আমাকেও করতে হবে? হ্যাঁ, সবাইকেই করতে হবে। ভাইয়া কম্পাস দিয়ে করলে হবে না? হ্যাঁ, কম্পাস দিয়ে করো। আচ্ছা, এই যে আমাদের একটা মোটামুটি বৃত্তর আকার নিয়ে নিয়েছে। এই বৃত্তটা 100% হওয়ার দরকার নাই, জাস্ট বৃত্তের মতো দেখা গেলেই হলো, ঠিক আছে? ওভাল যেন না হয়ে যায়, কিছুটা বৃত্তের মতো দেখা গেলেই হলো। আমি না পুরো একটা জিনিস আগে ফেলেছি। সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, তো এই বৃত্তটা আঁকা শেষ হয়ে গেলে এই বৃত্তের মাঝখানে একটা ফোঁটা দিব। ফোঁটা দিয়ে এই ফোঁটার চারদিক দিয়ে আরেকটা বৃত্ত আঁকবো। অর্থাৎ ধরো এটা টায়ার, গাড়ির চাকা যেরকম হয় না টায়ার, টায়ার আঁকছি। ভেতর দিয়ে আরেকটা গোল দিয়ে দেবো। তো এই গোলটা তোমরা পেন্সিল কম্পাস দিয়েও দিতে পারো, আবার হাত দিয়েও দিতে পারো, ইচ্ছা। তো যে গোলের ভেতরে, আমি না হাত দিয়ে গোল দিতে পারি না। সমস্যা নাই, তুমি এই যে পেন্সিল কম্পাস আছে কি, বা বা ওই যে চুড়ি, চুড়ি আছে? চুড়ি তো বেশি বড়। আচ্ছা, চুড়ি বেশি বড়, তাহলে বোতলের মুখ, বোতলের মুখ দিয়ে হবে না? আচ্ছা, তো দেখো দুইটা বৃত্ত আঁকছি। ঠিক আছে। হ্যাঁ দাঁড়াও দেখছি। এই যে এই, হ্যাঁ ঠিক আছে, এই যে এই দিকটা একটু বেশি বেঁকে আসছে, এই যে এই দিকটা, এই দিকটা মনে হচ্ছে একটু এদিকে নেমে আসছে।
বৃত্তটা, ছোট জি বৃত্তটা। স্যার। ও রায়ান, তোমাকে না, আরাফাতকে বললাম। রায়ানের এখনো দেখাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো যেটা বললাম যে দেখো আমার বৃত্ত কিন্তু পারফেক্ট হয় নাই। ফুল আঁকতে গেলে আমাদের পারফেক্ট বৃত্তের কোনো দরকার নাই, কারণ বৃত্ত চিত্র সব মুছে ফেলতে হবে, এটা জাস্ট একটা ফ্রেম বানানোর স্যার জন্য। আমারটা হয়েছে। হ্যাঁ হয়েছে, ভেতরের বৃত্তটা দিছো। স্যার আমার বৃত্তটা কি হয়েছে একটু দেখুন। হ্যাঁ অবশ্যই দেখি। বৃত্ত হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, এবার ভেতরে স্যার হয়েছে। আরেকটা বৃত্ত দিতে হবে। ভাইয়া হয়েছে? বৃত্ত ছোট হয়ে যাবে না? না না সমস্যা নাই, তুমি ই করো, বোতলের মুখ দিয়ে দাও, ছোট হবে না। হ্যাঁ দেখি মিরাজের আঁকানো। হ্যাঁ হয়েছে। আচ্ছা, প্রাপ্তি আঁকানো। ভাইয়া এটা আমার আঁকানো। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, প্রাপ্তি আঁকানো দেখাইছো। আমারটা হয়েছে। হ্যাঁ স্যার প্রাপ্তির আমারটা আঁকানো হয়েছে। হয়েছে। হ্যাঁ উমাইসের আঁকানো হয়েছে, মিরাজের আঁকানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো। আমারটা হয়েছে। হ্যাঁ প্রাপ্তির আঁকানো হয়েছে। আচ্ছা, ছোট বৃত্তটার খুব বেশি প্রয়োজনীয়তা নাই, জাস্ট একটু ফ্রেম বানানোর জন্য আমি দিলাম। তো কিভাবে প্রয়োজনীয়তা নাই তোমরা দেখতে পাবা। এখন এই ফুল আঁকানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা এখন এখন আমাদের এই বৃত্তটাকে 5টা ভাগে ভাগ করতে হবে, এইটা হলো গুরুত্বপূর্ণ। তো সেটা কিভাবে করব। এই যে আমাদের মাঝখানে একটা বৃত্ত আছে ছোট, এই বৃত্ত থেকে বাম দিকে বাঁকিয়ে একটা রেখা টানলাম। টানার পরে এতটুকু জায়গা। স্কেল দিয়ে করি। হ্যাঁ স্কেল দিয়ে করো, সমস্যা নাই, এটা বাঁকা হলেও সমস্যা নাই, হাত দিয়ে করার একটু চেষ্টা করো, স্কেল বাঁকা হলেও ব্যাপার না, এই আঁকা ভাইয়া বাঁকা আমার সমস্যা ফোনে নেই। 2% চার্জ তো, তাই আমি পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে বলি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো একটা রেখা টানছি, এবার কিছুটা দূরত্বে আর একটা রেখা টেনে দিব। আচ্ছা, এই যে 2টা রেখা টানলাম, তাহলে কি একটা ভাগ হয়ে গেল, তাই না? তো এভাবে আমাদের এই সম্পূর্ণ বৃত্তটাকে 5টা ভাগ করতে হবে। এরপরে না শোনা যায় না। একটা ভাগ হইলো, আবার এতটুকু আপনার কি জায়গা এখন ফাঁকা রাখবো। এখানে আন্দাজ করে একটা জায়গা ফাঁকা রেখে আবার এখানে আরেকটা রেখা টেনে দিব, তাহলে 2টা ভাগ হয়ে গেল। যদি 5টা কম হয় বা বেশি হয়? 5টাই হইতে হবে, 5টার কম বা বেশি হলে হবে না, কিন্তু ভাগগুলা ভাইয়া একটু। তুমি কিভাবে দিছো? 5টা ভাগ করছি দেখো ভাইয়া। এদিকে একটা রেখা টানছি, একটু দূরত্বে এখানে আর একটা রেখা টানছি, আবার একটু ফাঁকা রেখে এখানে একটা রেখা টানছি। মোট আমাদের 5টা ভাগ করতে হবে। ফুলের পাপড়ি 5টা, ঠিক আছে, এই ফুলের পাপড়ি 6টা হয় না, 5টা ভাগই করতে হবে। ভাগগুলা একটু ছোট বড় হইলে সমস্যা নাই, সামান্য ছোট বড় হলে সমস্যা নাই, কিন্তু ভাগ 5টাই করতে হবে। তো একটু ট্রাই করো, হালকা করে করে দাগ দাও। প্রথমে এই যে এই দাগগুলা না দিয়ে এই বড় বৃত্তটাকে 5 ভাগ করো। যেমন দেখো যে একটা ভাগ তো দিলা, যে কোনো একদিকে একটা দাগ দিয়ে দিলা, দেওয়ার পরে এখানে 1 নাম্বার পয়েন্ট। তো এখান থেকে এতটুকু আন্দাজ করে। হ্যাঁ দেখি, আন্দাজ করে করে নিতে হবে, হ্যাঁ এটা একেবারে মাপা যায় না। হ্যাঁ দেখি, 1 2, এবার সুন্দর সুন্দর হয়েছে, এই তো হয়ে গেছে তোমাদের সবার স্যার 5। হয়েছে। হ্যাঁ মাঝখানে গুলো না একটু ছোট করে দিতে হয়েছে। সমস্যা নাই সমস্যা নাই, একটা দুইটা পাপড়ি একটু এদিক ওদিক ছোট হয়ে গেলে ব্যাপার না। আচ্ছা মিরাজ, একটু কাছে নিয়ে আসো তো, আমি দেখতে পাচ্ছি না, পেছনে লাইট আছে তো। আচ্ছা 1 মিনিট, 1 2 3। আচ্ছা 5টা করছো মিরাজ? দেখো তো 5টা ভাগ হয়েছে নাকি। হ্যাঁ বলো। ভাইয়া আচ্ছা, প্রাপ্তির আকারে। স্যার 5টি ভাগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, 1 2 3 4 হ্যালো 5টা। হ্যাঁ এই তো প্রাপ্তির আকানো সুন্দর হয়েছে। হ্যাঁ আরাফাত বলো। ভাইয়া বলতেছি কি আমাদের 6টা হয়ে গেছে, কিছুই তো বুঝলাম না। 6টা হওয়া যাবে না, মুছে আবার 5টা করতে হবে। হ্যাঁ বলো দাগটা। 5টা করতে হবে? 5টা হতে হবে নাকি পাপড়ি 5টি হতে হবে? পাপড়ি 5টা, এই দেখো এইটা একটা পাপড়ি, আবার একটু দেখে নাও। হ্যাঁ দেখো 5টাই করতে হবে, 6টা করলে হবে না। এই একটা পাপড়ি, 1 নাম্বার পাপড়ি, এটা 1 দিয়ে দেই। হ্যাঁ এটা 2টা পাপড়ি, এটা 3টা পাপড়ি, এই যে আপনারা এটুকু। নাম্বার দিয়ে দিচ্ছেন কেন? এই যে মিরাজকে বোঝানোর জন্য, একটু কনফিউশন আছে তো। দেখো মিরাজ, এই যে 5টা পাপড়ি, তাহলে এই পাপড়ি 5টা হইতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? ভাইয়া এই যে হ্যাঁ দেখি, 1 2 3 4 5।
হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ কি হইছে ঠিক আছে। ভাইয়া আমি তো ঠিক আছে হ্যাঁ ভাইয়া ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 5টা পাপড়ি হলে ঠিক আছে। তো দেখো কেউ কি বাকি আছো? আচ্ছা তারপরে কি, তারপরে আমরা এবার পাপড়িগুলাকে বানাবো। এখন তো শুধু ভাগ করছি তাই না? একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? একটা ফুল বড় করে একটু মনোযোগ দিয়ে দেখবা। তো এই যে প্রত্যেকটা ভাগে একটা করে পাপড়ি হবে, আগে দেখে নাও তারপর আঁকবা। হ্যাঁ, তো কি করব, প্রথমে 1 নাম্বার ভাগ থেকে শুরু করি। 1 নাম্বার ভাগ থেকে শুরু করব এই 0 পয়েন্ট থেকে, এই যে ছোট্ট একটা গোল, এই গোল থেকে। তো প্রথমে গোল থেকে একটা ভির মতো আঁকবো, চিকুন করে একটা ভির মতো আঁকবো। এটা কি করলো, এটা কেন করলে? এখানে তো পাপড়ি দেবো, দেখো ভির মতো এই বৃত্ত পর্যন্ত দেবো কিন্তু। তো এটা কি স্কেল দিয়ে দেবো নাকি হাত না না না, হাত দিয়ে একটু আঁকা বাঁকা করতে হবে, একেবারে সোজা দেয়া যাবে না। দেখো একটু বাঁকায় দিছি, তারপরে এখান থেকে ডান দিকে বাঁকাবো, বাম দিকে বাঁকাবো, বাঁকিয়ে পাতার মতো, ওই যে গাছের পাতার মতো করে আমরা একটু ভাঁজ ভাঁজ করে মেলাই দিব। একটা পাপড়ি হয়ে গেল। আবার এই 0 পয়েন্ট থেকে আরেকটা ভির মতো করে দিব, একটু আঁকা বাঁকা করে দিব, দেখো একটু মোটা একটু চিকন, এই দেখো একেবারে সোজা দেয়া যাবে না। হ্যাঁ, আবার এটাকে বাম দিকে একটু বাঁকাবো, ডান দিকে একটু বাঁকাবো, বাঁকিয়ে গাছের মতো করে, আমরা গাছের পাতা যেভাবে দেই ওইভাবে মেলাই দিব। 2টা পাপড়ি হয়ে গেল। আবার এই 0 থেকে একটু আঁকা বাঁকা করে ভির মতো করে। বন্ধ হয়ে যাচ্ছে? স্ক্রিন বন্ধ হয়ে গেছে? আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছো? দেখবেন হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখবো। প্রাপ্তি ঠিক হয়ে যাবে এখনই, মনে হয় তোমার এখানে নেট প্রবলেম দিচ্ছে, এখনই ঠিক হয়ে যাবে। এত ছোট ছোট দেখবেন। হ্যাঁ এই তো হয়েছে, তো হয়েছে হয়েছে। এই একই ভাবে আমাদের 5টা পাপড়ি বানাইতে হবে, তবে 5টা পাপড়ির মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকবে, ঠিক আছে? যেটা এই যে এই পাপড়ি এই পাপড়ির মাঝখানে আছে। হ্যাঁ, তো ওইভাবে দিয়ে দাও একইভাবে। আর আঁকানো, একটা পাপড়ি আঁকানোর পরে আমাকে একটু দেখায়ও, তাহলে আমি একটু বুঝবো যে হচ্ছে নাকি। তো এখন পাপড়ি দিতে গেলে যদি একটু বাইরেও চলে যায় তাও কিন্তু সমস্যা নাই, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলো। আমি আজকে না ক্লাস করতে পারবো না। কেন? হয়েছে আমাদের পাওয়ার ব্যাংকে চার্জ নেই, আবার মানে 3% চার্জ হয়ে আছে। ওরে আল্লাহ, তাই? আচ্ছা সমস্যা নাই, তুমি রেকর্ড দেখে নিও। হ্যাঁ মিরাজের আঁকানো। মিরাজ, পাপড়িগুলো একটার সাথে একটা লেগে যাচ্ছে, লাগা যাবে না, দেখো ফাঁকা রাখতে হবে। আর একটু ই করো, আর একটু কম ছাড়াও, প্রত্যেকটা পাপড়ির মাঝখানে গ্যাপ রাখতে হবে, ঠিক আছে? আর একটু চাপায় দাও পাপড়িগুলো, বেশি ছাড়ায়ও না, তাই গ্যাপ হবে। আচ্ছা, তাহলে আর লাস্ট পাপড়ি আছে আমার এখানে, লাস্ট পাপড়িটা আসলে দিই। একদিন আপনি মুছবেন আবার একটু বলো। লাস্টে যে এক দুই, প্রথমে যে 1 2 3 যে আছে নবী মুছবেন। হ্যাঁ 1 2 3 তো মুছেই ফেলবো, এটা তো জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, বুঝছো? এখন মুছে ফেলবো। তো আমাদের পাপড়ির এক ধাপ শেষ, এবার কি করব? আরেক ধাপ কিন্তু বাকি আছে। ভাইয়া হ্যাঁ বলো। বললাম যে তুমি আমার আব্বুর ফোনে লিংকটা পাঠাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। হ্যাঁ আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আরে আচ্ছা, তোমাদের পাপড়ি আঁকানো শেষ হলে আমাকে জানায়ও। এক ধাপ পাপড়ি শেষ, আরেক ধাপ আছে। স্যার আমারটা হয়েছে। কথা বলা লাগছে না। হ্যাঁ দেখি। স্যার হয়েছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একে একে দেখি, প্রথমে প্রাপ্তির আঁকানোটা দেখি। হ্যাঁ হয়েছে, এই তো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে রায়ানের আঁকানো। হ্যাঁ রায়ানের আঁকানো সুন্দর হয়েছে। মিরাজ আর ওমাইসার আঁকানো হইলে দেখায়ও। স্যার ছোট গোলটা তারপরে বড় গোলটা কি মুছে ফেলবো? না আগেই মুছবো না, আমাদের আরেকটু কাজ বাকি আছে, তারপরে মুছবো। এই তো হ্যাঁ হয়েছে, এই তো মিরাজের আঁকানো হয়েছে। ওমাইসা আঁকাতে পারছো? স্যার আমাকে শেষ ওকে। দেখবেন হয়েছে নাকি? হ্যাঁ অবশ্যই দেখবো। এই তো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা আরাফাত, এবার দেখতে পাচ্ছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া আচ্ছা তাহলে এই যে পাপড়িগুলা কি তুমি বুঝতে পারছো কিভাবে আঁকছি? ভাইয়া হ্যাঁ স্যার আমি ভাইয়া। মুছে ফেলি এখন পুরোটা। এই না না না, মুইছো না মুইছো না,
আচ্ছা, আরাফাত কি বুঝতে পারছো এটা কিভাবে আঁকছি? হ্যাঁ, দেখি, একটু দেখি কেমন হচ্ছে। দাঁড়াও, কেউ মুইছো না, হ্যাঁ, একটু কাজ বাকি আছে। ও আচ্ছা, ঠিক আছে, দেখো। আচ্ছা আরাফাত, তুমি একটু অপেক্ষা করো, হ্যাঁ, আমি এই যে একটা জিনিস দেখাই, আমি তোমাকে বোঝাই দিচ্ছি জিনিসটা। তো সবাই একটু খেয়াল করো, হ্যাঁ, সবাই একটু খেয়াল করো যে দ্বিতীয় ধাপটা দেওয়ার পরে আমরা মুছবো। এবার দেখো যে এই যে দাগ আছে না, ছোট বৃত্তের ভেতরে যে দাগ আছে, এই দাগের আশপাশ দিয়ে না পাতা আঁকতে হবে, চিকুন করে পাতা আঁকতে হবে। গাছের পাতার মতো একটু আঁকা বাঁকা করে একটা পাতা এঁকে দেব প্রত্যেকটা। যে আমাদের যে প্রত্যেকটা পাপড়ি আছে, সেই পাপড়ির মাঝখানে যে একটু ফাঁকা জায়গা আছে, দাগ আছে সেখানে। ওটা করে আমি একবার মুছে দিই। হ্যাঁ, এইটা করার পরে আগে ফুলটাকে, একটু কাজ বাকি আছে। আচ্ছা, এটা করার পরে আগে জানাও, তারপরে হ্যাঁ, এই 4টা 5টা যে রেখা রাখা ছিল সেখানে আমরা 5টা পাতা এঁকে দিলাম। আর আরাফাতকে আমি যে এই পৃষ্ঠাতে দেখাচ্ছি, হ্যাঁ, আরাফাত এই যে এটা দেখতে পাচ্ছো ভাইয়া? আচ্ছা, এখানে আমি আরেকটা ফুল এঁকে তোমাকে দেখাবো, আর বাকিরা এটা করো, তারপরে আমাকে জানাও। আচ্ছা, তো সবার প্রথমে তো আমরা একটা বৃত্ত আঁকছি, বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত আঁকছি, ছোট মাঝখানে ফোঁটা দিছি, তারপরে এই যে 5টা ভাগে ভাগ করছি। এ পর্যন্ত তো করছো, তাই না? আচ্ছা, তারপরে দেখো ভাইয়া যে এই যে একটা ভাগ, ঠিক আছে, এইটা একটা পাপড়ি, এইটা 2টা পাপড়ি। তো প্রথমে একটা পাপড়ি থেকে শুরু করি। এই জিরো থেকে আমরা একটা ভির মতো করে একটা জিনিস এঁকে দেব। এটা ভির মতো কিছুটা, তাই না? ভির মতো করে আঁকার পরে ডান দিকে বাড়ায় দিব, বাম দিকে বাড়ায় দিব। হ্যাঁ, দেখি। হ্যাঁ, হয়েছে, প্রাপ্তির আঁকানো হয়েছে, এই তো হয়েছে, উমাইসার আঁকানো হয়েছে। আচ্ছা, তারপরে আরাফাত দেখো, তারপরে এটা ডান দিকে বাম দিকে বাড়াইছো। আচ্ছা, এবার এটাকে একটু গোল গোল করে গাছের মতো করে মেলায় দিব। কিছুটা ফুলকপির মতো দেখা যাচ্ছে। এই একটা করা শেষ হয়ে গেলে আমাকে একটু দেখায় তো। আচ্ছা, আর বাকিরা একটু দেখো, হ্যাঁ, তোমরা একটু খেয়াল করো যে কি করা বাকি আছে। একটু ঘিজিমিজি হয়ে গেছে, তারপরও একটু একটু মনোযোগ দিয়ে দেখো। ওমাইসা, প্রাপ্তি, একটু দেখো যে এই যে গোল আছে না, এখান থেকে এবার কিছু রেখা টানতে হবে, একটা রেখা, 2টা রেখা। হ্যাঁ, ঘিজিমিজি হয়ে গেছে আসলে। কিছু রেখা টানতে হবে উপর দিকে, রেখা টেনে উপরে একটা করে গোল দিতে হবে। তো আসলেই ঘিজিমিজি। আচ্ছা, তাহলে চিপা বেশি হয়ে গেলে একটু বড় করে রাখতে পারো। না না, পেন্সিল কালার দিয়ে রং করব, পেন্সিল কালার দিয়ে। আচ্ছা আচ্ছা, জেল পেনটা দিও তো। আচ্ছা, ওমাইসার আঁকানোটা একটু দেখায় তো। আচ্ছা, এই দাগগুলা স্কিপ করো, এটা দেওয়ার দরকার নাই যদি বেশি ঘিজিমিজি হয়ে যায়, ঠিক আছে? আমাকে একটু দেখায়ও। দেখো এবার আমি এটাকে, হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো, এই তো হয়ে গেছে, এটাই তো। এবার আমরা আউটলাইন করে দিব জেল পেন দিয়ে। হ্যাঁ, ওইটা ওইভাবেই যেভাবে দিয়েছো সেভাবে, এই তো হয়ে তো গেছে। এবার আউটলাইন দিয়ে আমরা, সরি, জেল পেন দিয়ে আমরা আউটলাইন করে দিব, তারপরে রং করব। অবশ্যই করতে পারো, মুছে তারপরে করতে পারো, তারপরে প্রথমে আউটলাইন করে তারপরে মুছতে পারো, এটা ইচ্ছা। যেমন আমি এই যে আউটলাইন করছি, তারপরে একবারে সব মুছে ফেলবো, এটা তোমাদের ইচ্ছা।
আর পারিস তুই কি সারাদিন টিভি দেখবি? হ্যাঁ হ্যাঁ, আর এটা কি করলো? এই দেখো আমার কিন্তু আঁকানো শেষ, আউটলাইন করে ফেলছি, এবার সব মুছে ফেলবো। আচ্ছা, এই ফুলগুলা কিন্তু ছোট ছোট হয়, ঠিক আছে, এটা বড় করে দেখাইছি। গাছের সাথে এই ফুলগুলা দেখতে গেলে অনেক ছোট ছোট লাগে। তো এবার সব মুছে ফেলবো। হ্যাঁ, আবার একটু বলো। এটা কি ফুল? এটা কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া ফুল, যে গাছ আছে না, কৃষ্ণচূড়া গাছ, যেটা দেখতে যে লাল মনে হয়। আচ্ছা আরাফাত, শুনতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, কই গেছিলা তুমি? আরে ভাইয়া, আমার আপুর ফোনে চার্জ দিছিল, তাই না আপনি চার্জ দিলাম। ওরে বাবা রে, কোনো ফোনে চার্জ নাই। ভালোই হয়েছে। দেখো, এই যে এই পাপড়িটা কি তুমি দিছো? হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে দেখাই। হ্যাঁ দেখাও। আর বাকির আউটলাইন মুছে ফেলো। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমার কোথায় চাপ লাগলো। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি আসলে কোথায় যেন চাপ দিয়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখি। হ্যাঁ হয়েছে, তবে এই যে এটা না, এই যে দুই দিকে একটু সমানভাবে ছাড়াইতে হবে, একদিকে বেশি হয়ে গেছে একদিকে কম। দেখো যে এদিকে কম হয়ে গেছে। আপাতত থাক, আপাতত থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে পরেরটা করো। পরেরটাও একইভাবে যে একটু ভিড় মতো করে তুলবো। ভিড় মতো করে তোলার পরে একটু বাম দিকে বাঁকাবো, ডান দিকে বাঁকাবো, তারপর যে ফুলকপির মতো করে কিছুটা ফুলকপির মতো করে মেলাই দিব। আচ্ছা, আমারটা হয়েছে। হ্যাঁ এই তো অনেক সুন্দর হয়েছে, আঁকানো অনেক সুন্দর হয়েছে। এবার সবকিছু মুছে ফেলো। মুছে ফেলার পরে আমাদের পাপড়িতে রং করার পালা। রং করার সময় পাপড়িতে কিছু ভাঁজ দেখাতে হবে, পাপড়িগুলো একটু ভাঁজ হয়ে থাকে। তো এই ভাঁজগুলো দেখাবো আমরা রং করার সময়, এবং আমাদের এই ভাঁজগুলো দেখানোর জন্য না একটু নর্মাল পেন লাগবে। আমরা জেল পেন দিয়ে আউটলাইন করবো, কিন্তু জেল পেন দিয়ে ভাঁজ দেখাতে পারবো না। আমাদের যে নর্মাল যে বল পেনগুলা, সেগুলো একটু লাগবে। আমার মুছার পর এমন লাগছে। হ্যাঁ দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এরকমই এরকমই হয়। আচ্ছা, এখন এই নিচ থেকে জাস্ট একটা ডাল, ছোট চিকুন করে ডাল নিয়ে এসে ফ্রেমের বাইরে দিয়ে দিবা। এই যে চিকুন করে একটা ডাল নিয়ে এসে ফ্রেমের শেষে মেলায় দিব। আর আরাফাত, এই যে এভাবে একইভাবে 5টা পাপড়ি বানায় ফেলো। বানায় ফেলা হয়ে গেলে আমাকে একটু দেখাও। আচ্ছা, তো এ পর্যন্ত যাদের হয়ে যাবে তারা রং করা শুরু করো। স্যার, এটাকে আমরা লম্বা করে আঁকবো। লম্বা করে কারেন্ট চলে গিয়েছে, এটা তো আচ্ছা সমস্যা না, এটা তো আমরা লম্বা করে আঁকছি। তো এই যে ডালটা না ডান দিকে চলে যাবে ফ্রেমের বাইরে। ডালটা একেবারে নিচ থেকে শুরু করে চিকুন করে ফ্রেমের বাইরে চলে যাবে। স্যার, মাঝখানে একটা পাতার মতো জিনিসগুলো দেখতে দিয়েছে, সেগুলো আমারটা হয়েছে। হ্যাঁ হয়েছে,
সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে এগুলা মিরাজ, হ্যাঁ পাতার মতোই দিছি, দুইটা পাপড়ির মাঝখানে একটা চিকন করে আঁকা পাকা করে পাতা দিয়ে দিছি, এটা পাতাই দিছি, হ্যাঁ চিকন করে। পাতা দেওয়ার পরে এই গোল থেকে এদিকে ওদিকে লাল কালার পাচ্ছ না? কালো কালার লাগবে না, তুমি লাল কালার দিয়ে ই করো, রং করো, রং করার পরে আউটলাইন করলেও হবে। বর্ডার তুমি পেন্সিল দিয়ে করো, কালো কালার না পেলে সমস্যা নাই। আচ্ছা, ফুলের রং হয় লাল টকটকে, তো আমরা প্রথমে লাল রং করব, একেবারে সম্পূর্ণ ফুল লাল টকটকে করে ফেলবো। তার আগে একটা জিনিস একটু দেখো। হ্যাঁ পারো। আচ্ছা দেখো মিরাজ, এই যে গোল থেকে কিছু রেখা উপর দিকে উঠে যাবে এবং উপরে গোল হয়ে যাবে, এটা ফুলের ভেতরের অংশ। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ দেখি আরাফাত। হ্যাঁ ভাইয়া হচ্ছে, তুমি এইভাবে বাকিটা করে ফেলো, আর 3টা বাকি আছে। আচ্ছা তোমরা সবাই একটু মিউট হয়ে যাও, আওয়াজ আসছে। আচ্ছা দেখো আমাদের এই যে গোল গোল দিয়েছি না, এই যে, আচ্ছা মিরাজ একটু মিউট হয়ে যাও, প্রচুর আওয়াজ আসছে। আচ্ছা মানে রেকর্ড হচ্ছে তো, আওয়াজ রেকর্ডিং এ উঠে যায়। আচ্ছা দেখো এই যে ভাঁজ ভাঁজ দিয়েছি না, এই যে একটা করে করে ভাঁজ দিয়েছি, এগুলোতে এলোমেলো করছি, তো আমরা কিছু রেখা টেনে দেব হালকা করে করে, নরমাল পেন দিয়ে, এটা কিন্তু সাধারণ বল পেন, নিচ থেকে। হ্যাঁ বলো। কিরকম ফুলের পাপড়ি? আচ্ছা ডাটি, এই যে দেখো ডাটি দিয়েছি, শুধু ফুলের নিচ থেকে একটু মোটা করে দুটো রেখা নিয়ে এসে। হ্যাঁ দেখি কোনটা। আচ্ছা কোনটা আবার একটু দেখাও। হ্যাঁ একটু হাত দিয়ে দেখাও, আমি বুঝিনি। ও আচ্ছা ওইটা। আচ্ছা ওই যে পাতা, তাই না, ফুলের মাঝখানে পাতা। আচ্ছা ঠিক আছে, দেখো এই দুইটা দেখাই। হ্যাঁ তো এটা কি করব, দেখো যে এই জিরো থেকে আমরা প্রথমে একটা ভির মতো শেপ বানাবো, বানাইছি। বানানোর পরে ভি থেকে বামে এবং ডানে দুটো রেখা দুই দিকে নিয়ে যাব। অফ হয়ে গেছে? আচ্ছা এখনই ঠিক হয়ে যাবে, এটা নেটওয়ার্কের জন্য। আচ্ছা করছো এটা আরাফাত, এটা করছো? আরাফাত এটা দিছো? আচ্ছা আর তোমরা বাকিরা দেখো যে কিছু কিছু রেখা টানতে হবে, এই যে একটা দুইটা, এগুলো এলোমেলো করে, একটা দুইটা নিচে থেকে একটা, ছোট একটা বড় একটা, এইভাবে কয়েকটা রেখা টেনে দিলে দেখো পাপড়িতে ভাঁজ মনে হয়, তাই না, এটা দেখতে আরো সুন্দর লাগে। আচ্ছা এই যে এইটা দেয়া শেষ হয়ে গেলে আরাফাত জানাও ভাইয়া। পাপড়ি দেওয়া শেষ? পাতা না ভাইয়া, এই যে এইখানটা তুমি দিছো, আচ্ছা এই যে উপর দিয়ে, উপর দিয়ে একটু হাত দিয়ে দেখায় দিও তো, আমি বুঝতেছি না। এই যে দেখাই ভুলে গেছো? এই যে এইখানটা পুরি নাই। ও আচ্ছা দাও, হ্যাঁ দাও, ওইখানেও দাও একই ভাবেই, সব পাপড়ি একই মতো, হ্যাঁ একই রকম, সব পাপড়ি একই ভাবেই দিতে হবে। আবার এটাও একই ভাবে, যে প্রথমে একটা ভি দেব, চিকন করে একটা ভি,
ভি দেওয়ার পরে ভির দুই পাশে ছাড়াই দিব, ছাড়াই দিয়ে একটু ঢেউ ঢেউ করে মেলাই দিব। আচ্ছা, যাদের এটা আঁকানো শেষ, ঠিক আছে, তারা রং করা শুরু করো। রং হবে সবার প্রথমে গাঢ় লাল রং। গাঢ় লাল রংটা আগে দিয়ে দেই। তো সম্পূর্ণ ফুলে লাল রংটা দিয়ে দাও। সেটা দিয়ে দিয়েছি। এই যে এটা একটু মোটা করতে হবে, দেখো এই যে একটু মোটা, এটা ভি দিতে হবে, দেখো ভি দাও নাই। আচ্ছা দেখো এই যে এইটা, এই যে ভিটা কিন্তু চিকন করে দিয়েছি, এই দেখো। ভাইয়া এবার ঠিক আছে? হ্যাঁ দেখি, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা ওই একটাও একইভাবে দিয়ে দাও যেটা বাকি আছে, চিকন করে ভি দিয়ে। আচ্ছা, আর যাদের শেষ হয়ে গেছে তারা ই করো, রং করা শুরু করো। হ্যাঁ এই তো স্যার হয়েছে। এন্টেনাগুলো কিভাবে দিয়েছেন সেটা আমি বুঝতে পারিনি। এন্টেনাগুলো শুধুমাত্র উপর থেকে যে গোল থেকে এদিক ওদিকে কয়েকটা রেখা তুলে দিছি, রেখা তুলে উপরে গোল দিয়ে দিছি। ওগুলা এন্টেনা ঘিজিমিজি হয়ে গেছে, তো ওই ঘিজিমিজি থাকে। গোল থেকে উপর দিকে 4-5টা রেখা তুলে দিয়ে এই করছি, উপরে গোল দিয়ে দিছি, আর কিছু করিনি। আচ্ছা, তো আমরা এখন ফুলটাকে রং করব লাল রং। তো একেবারে টকটকে লাল রং যা আছে সব, ঠিক আছে, পাতা সহ, যে পাতা আছে পাতা সহ লাল রং। ভাইয়া হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা হয়ে গেলে এটা একটু কলম দিয়ে আউটলাইন করে ফেলো, জেল পেন দিয়ে। জেল পেন আছে কি ভাইয়া? ভাইয়া এই পেন নাই, আমাকে আচ্ছা আচ্ছা, 8B পেন্সিল দিয়ে আউটলাইন করে ফেলো, আর বাকিটা মুছে ফেলো, যে গোল টোল সব মুছে ফেলতে হবে। স্যার রেড কালার দিয়ে করব। হ্যাঁ রেড কালার দিয়ে করতে হবে। স্যার আপনারটা পিঙ্ক কালার মনে হচ্ছে। আসলে এটা পিঙ্ক কালারই, আমার রেড কালার নাই, আমি পিঙ্ক আর অরেঞ্জ মিক্স করে রেড কালার বানাবো। রেড কালারটা হারাই গেছে, ঠিক আছে, দুইটা রং মিক্স করে রেড বানাবো। দেখো এই যে পিঙ্ক এবং ডার্ক পিঙ্ক এবং অরেঞ্জ মিক্স করলে রেড হয়ে যাবে। স্যার ফুলে কি লাল কালার? ভাইয়া এই যে মাঝখানে পাতা দিবেন। ও হ্যাঁ পাতা দিতে হবে, তো মাঝখানে পাতা দিতে হবে চিকুন করে, প্রত্যেকটা দুইটা ফুলের পাপড়ির মাঝখানে চিকুন করে পাতা দিতে হবে, একেবারে পাতলা চিকুন করে। স্যার কি বলেছেন বুঝতে পারিনি। তোমাকে বলিনি, তুমি লাল রং করো, যে সবাই লাল রং করে ফেলো পাপড়িটাকে, গাঢ় লাল রং, একদম ডার্ক রেড। স্যার আমার কাছে নেই। লাল রং নাই? স্যার আমার লাল রং নাই। এরে বাবা, লাল রং না থাকলে আমার মতো করতে হবে, ডার্ক পিঙ্ক আর অরেঞ্জ মিক্স করতে হবে, কিন্তু এটা তো সময় লাগে যাবে অনেক। দেখো আমার একটা পাপড়ি করতে কত সময় লাগলো। স্যার কি আচ্ছা বললেন? কি কালার? আচ্ছা পিঙ্ক কালার না হারিয়ে গিয়েছে। আচ্ছা প্যাস্টেল কালার আছে কি? প্যাস্টেল কালার, ইয়েস স্যার। প্যাস্টেল স্যার, কালারের লাল, আছে। প্যাস্টেল কালারের লাল রং দিয়ে করো। ওকে আর আরাফাত কি পাতা স্যার। দিয়েছো? হ্যালো আরাফাত কি হ্যাঁ, পাতা তোমার- দিয়েছো? আমি ভাইয়া দিয়েছি, তোমার হাতটা সরাও না, আমি একটু এই যে দেখবো। দেখো, আচ্ছা পাপড়িগুলাতে লাল রং, আমার লাল রং নাই, এই জন্য দুইটা রং মিক্স করে লাল বানাচ্ছি। হ্যাঁ তোমরা সরাসরি লাল রং দিলে সময় বাঁচবে, তাড়াতাড়ি হবে। তারপর আমাদের শেড ক্রিয়েট করতে হবে। তো আমি সবগুলা পাপড়িতে আগে পিঙ্ক কালার দিয়ে নেব, তারপরে অরেঞ্জ কালার মিক্স করে রেড কালার বানাবো। আর তোমরা সরাসরি লাল রংটাই দেবে। ভাইয়া পাতা দেওয়া শেষ। পাতা দেওয়া শেষ? আচ্ছা রং করে ফেলো। ভাইয়া এই যে মাঝখানে একটা দাগ দিতে হবে।
না ভাইয়া, ওই দাগটা বাদ দাও, ওই দাগটা দিলে একেবারে ঘিজিমিজি হয়ে যাচ্ছে। এটা বাদ থাক, হ্যাঁ। ওটা দেওয়ার পর দেখো যে এখানে একবারে ঘিজিমিজি হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তাই ওই যে ওইগুলা বাদ দেই, শুধু পাতা দিয়েই আমরা কাজ শেষ করি। ভাইয়া ওটা জায়গায় হবে? হ্যাঁ, সম্পূর্ণ জায়গায় লাল রং। নিচে কোনো ডান্ডি না, এই দেখো যে ডাটি দিছি, এই দেখো মাইসা, দেখো এই যে এইখান থেকে ডান দিকে দুটো রেখা নিয়ে এসে ডাটি দিয়ে দিছি। এটা গাছে ধরে, তো বিরাট বড় গাছ, ধরো আম গাছের মতো বিরাট বড় গাছে এই ফুলগুলা ধরে। তো এইগুলা, আমি যে ফুলটা আঁকছি সেটা একেবারে ধরো যে গাছের একদম ডগার ফুল। আর এই ফুলগুলা ছোট হয় আকারে, আমি একটু বড় করে দেখাইছি বোঝার জন্য, ছোট করে দিলে তো বুঝতে পারবা না। তো এই যে ডান দিকে দুটো লতা, দুটো দাগ দিলে লতা হয়ে যাবে। সবাই একেবারে লাল রং করা শেষ হলে আমাকে জানাও, একদম গাঢ় করে টকটকে লাল। রংটা না করা ভালো হচ্ছে না। তুমি পেন্সিল রং দিয়ে রং করছো? হ্যাঁ তো ভাইয়া পেন্সিল রং দিয়ে তো রং করছি, কিন্তু ভাইয়া আমার শার্প করে নেই, শার্প করতে হবে। ও হ্যাঁ, শার্প করে নাও। আমি ভাইয়া কি জানিস কি আচ্ছা দেখো, আমার একবার পিঙ্ক কালার দেওয়া শেষ, এবার অরেঞ্জ কালার দেব, তাইলে রেড কালারের শেডটা চলে আসবে। আমার না নিজের ডান্ডিটা দিতে পারছি না। ডাটি এই যে মাঝখান থেকে ডান দিকে একটা রেখা, ফ্রেম ফ্রেম পর্যন্ত, ওই রেখাটাকে মোটা করে দিব। এটা নিচে না, দেখো এটা নিচে না, ডানে। ওমাইসা দেখো, এটা আমার উপরের দিক, ঠিক আছে? এটা আমার উপরের দিক, এটা আমার নিচের দিক। আমি ডান দিকে ডাটিটা দিছি, এটা নিচে হবে না, ঠিক আছে? ডানে অথবা বামে, শুরু থেকে ডানে অথবা বামে ডাটি হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখবো। আচ্ছা দেখি, এটা নিচের দিকে না দিয়ে বাম দিকে দিছো। হ্যাঁ ঠিক আছে, বাম দিকেরটা রাখো, হ্যাঁ নিচেরটা মুছে ফেলো। হ্যাঁ ওইটাই ঠিক আছে, ওইটা ঠিক আছে, ওটা যে দিয়েছো না ওটা ঠিক আছে। এটা ডানে অথবা বামে হবে। এই ফুলের ডাটি ডানে অথবা বামে হবে, নিচে দেয়া যাবে না। দেখো গায়ে দিচ্ছে না, এখানে ডান্ডি। স্যার হয়েছে। হয়ে গেছে? আচ্ছা দাঁড়াও দেখি। আপনি কি এখন থেকে 7টা বাজে ক্লাস নেবেন? ওই যে নামাজ শেষে ক্লাস নেই তো, কেননা যে নামাজের মানে 7টার সময় ক্লাস নেই, যে বেলা বড় হয়ে গেছে তো, আজান পরে, আজান শেষে নামাজ শেষে ক্লাসটা নেই। 7টার সময় ক্লাস করতে কি সমস্যা? না স্যার। আচ্ছা তাহলে 7টাই একটু ভালো হয়। আচ্ছা হ্যাঁ হয়েছে। মিরাজ, পাতাগুলাও লাল করে ফেলো। এই যে পাতা দিয়েছো না, পাতাও লাল হবে, মানে সব লাল হবে প্রথম ধাপে। আমরা দ্বিতীয় ধাপে শেড ক্রিয়েট করব।
দ্বিতীয় ধাপে কি কালার দিয়ে শেড দিব? এই যে বৃত্ত, এই যে এই বৃত্তগুলা। স্যার দ্বিতীয় ধাপে কি কালার দিয়ে শেড দিব? আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা ব্রাউন কালার দিব, এটাকে শুধু ডার্ক করার জন্য, হ্যাঁ। এবং এই যে পাপড়িতে যে ভাঁজ দেখাইছি, এই যে পেন্সিল দিয়ে ভাঁজ দেখাইছি না, পেন্সিলের দাগ, ওই দাগের উপর দিয়ে দিয়ে একটু ব্রাউন কালার দিয়ে দাগ দিতে হবে এবং নিচের দিকে একটু ব্রাউন কালার দিতে হবে, তাইলে দেখতে সুন্দর লাগবে। শুধু ফুলের নিচের দিকে এবং এই যে দাগগুলা দিয়েছি কলম দিয়ে, সে দাগের উপর দিয়ে দিয়ে ব্রাউন রং দিয়ে দিলে মনে হবে যে ভাঁজগুলো ফুটে উঠছে। হ্যাঁ, দেখি কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আর এই যে দাগ দিয়েছো না, দাগ দিয়ে উপরে গোল দিছো, ওইগুলা হলুদ দিয়ে দাও, গোলটা হলুদ দিয়ে দাও, দাগটা লাল রং দিয়ে গাঢ় করে দিয়ে দাও। স্যার পাতাগুলি কি ডার্ক গ্রিন হবে নাকি টিয়া কালার হবে? এই পাতাও লাল হবে, পাতাও লাল হবে, সব লাল। এখানে সবুজ কিচ্ছু হবে না, শুধু এই ডাটিটা লাল সবুজ হবে, পাতাগুলাও লাল হবে। দেখো এবার পাতা রং করছি। স্যার আমার কাছে না ইয়েলো কালার নেই। ইয়েলো কালার না থাকলে অরেঞ্জ কালারটা দাও আপাতত। দেখো পাতাগুলাও লাল হবে, মানে সব ফুলের যা আছে সব লাল হয়ে যাবে। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। ও, কই গেল, হঠাৎ করে মনে হয় লিভ হয়ে গেছে। আচ্ছা, আরাফাত রং করতে পারছো? ভাইয়া? তুমি রং করতে পারছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আমি আমি আগে না আন্ডারলাইন করে ফেলছি। আগে আন্ডারলাইন করছি, আন্ডারলাইন করে তারপরে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমারটা হয়েছে। হ্যাঁ, এই তো পাপ্তির আঁকানো সুন্দর হয়েছে, মিরাজের আঁকানো সুন্দর হয়েছে। এবার আমাদের এই যে রং করা তো শেষ, এবার আমরা ব্রাউন কালার নিব। ব্রাউন কালার নিয়ে প্রত্যেকটা পাপড়ির নিচের দিক এবং যে দাগগুলো আছে না, সে দাগগুলোর উপর দিয়ে। আমি তো পেস্টেল রং করেছি, দামি কালার কিনবো। না কোন কালারটা দিব? আমার কাছে না দুইটা কালার আছে। আচ্ছা আচ্ছা, প্যাস্টেল কালার দিয়ে। আচ্ছা তারাও যারা প্যাস্টেল কালার দিয়ে করছো যারা, হ্যাঁ, তারা আগে, আচ্ছা ডাইরেক্টই দিয়ে দাও, তোলার দরকার না। আচ্ছা, ব্রাউন কালারটা দিতে হবে হালকা করে নিচের দিকে, ওই দাগগুলো আর দেওয়ার দরকার নাই। প্যাস্টেল কালার দিয়ে চিকন করে তো দেওয়া যাবে না, তো ভাঁজগুলা দেওয়ার দরকার নাই, শুধু নিচের দিকটা ব্রাউন কালার করতে হবে। ব্রাউন কালার যেটা একটু গাঢ় সেটা দিবা, যেটা একটু গাঢ় ব্রাউন কালার সেটা। তো ব্রাউন কালার সবার প্রথমে দিতে হবে। হ্যাঁ, প্যাস্টেল রং দিয়ে। তো সবার প্রথমে যে এইগুলার উপর দিয়ে ব্রাউন কালার দিতে হবে, পাতাগুলার উপরে। পাতাগুলার উপরে দেখো ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, কেননা এগুলা একটু ডার্ক হবে। প্রত্যেকটা পাতার উপরে বাদামি রং দিচ্ছি। তোমরা একটু দেখে নাও, হ্যাঁ, তাহলে বুঝে যাবে, আর বুঝে গেলে রং করা ইজি হবে। এবং প্রত্যেকটা পাপড়ি নিচের দিক থেকে আমাদের ব্রাউন কালার দেওয়া শুরু করতে হবে, প্রায় অর্ধেক পাপড়ি পর্যন্ত। স্যার নিচে ডানে গ্রিন কালার দিব নাকি ব্রাউন? এটা গ্রিন কালার, ডার্ক গ্রিন কালার দিতে হবে ডাটিতে। দেখো প্রত্যেকটা পাপড়ির ভেতর থেকে, অর্থাৎ ভেতর থেকে শুরু করে ব্রাউন কালার দিব প্রায় পাপড়ির অর্ধেক পর্যন্ত। এবং এই যে দাগগুলা দিয়েছি, দাগগুলাকে ব্রাউন কালার দিয়ে শেড দিয়ে দেব। আর যারা প্যাস্টেল কালার দিয়ে করছো, শুধু নিচ থেকে অর্ধেক পাপড়ি পর্যন্ত ব্রাউন কালার দিয়ে এভাবে দাগ টেনে টেনে করতে হবে। ওই যে আমরা জবা ফুল করছিলাম, মনে আছে কি তোমাদের? এভাবে দাগ টেনে টেনে, মিরাজ মনে আছে যে জবা ফুলের দাগ টেনে টেনে শেড দিছিলাম? ওইভাবে ব্রাউন কালার দিয়ে শেড দিতে হবে প্যাস্টেল কালার দিয়ে, হ্যাঁ। আর পেন্সিল কালার দিয়ে ঘষে ঘষে দিলেও হবে। আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ হয়েছে তো, অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ওকে, আমি কি লিভ নিতে পারি? ওই যে একটু ব্রাউন কালার দিয়ে দাও নিচের দিকে। হ্যাঁ ভাইয়া বলো। ও ওকে, ঠিক আছে, তাহলে লিভ নিতে পারো। হ্যাঁ
ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভাইয়া পাতাগুলো কি লাল দিতে হবে? হ্যাঁ, পাতাগুলাও লাল দিতে হবে। স্যার আমারটা হয়েছে। স্যার আমি ব্রাউন কালার দিয়েছি। দিয়েছো? আহ হ্যাঁ, প্রাপ্তির আঁকানো হয়েছে। প্রাপ্তি ব্রাউন কালারটা দিয়েছো? স্যার আমি দিয়েছি, আমার রেড কালারের উপর দিয়ে ব্রাউন কালারটা ঠিকভাবে বসছে ও না। আচ্ছা, সমস্যা নাই, না বসলে সমস্যা নাই, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার এটা একটু আউটলাইন করতে হবে। আউটলাইন করে তারপরে গ্রুপে ছবি স্যার তুলে আমি দিয়ে দিও। আউটলাইন করবো। মিরাজ, আবার একটু বলো, আমি বুঝিনি। আমি তো আউটলাইন করে ফেলবো। হ্যাঁ, আউটলাইন করে ফেলো। ভাইয়া আমি আগে রেড কালার করেছি। আগে রেড কালার করছো? ঠিক আছে। আচ্ছা ভাই, আর একটু সুন্দর করে করতে হবে কালারটা। দেখো অনেক সাদা সাদা আছে, তো ওই সাদা সাদা গুলা সব বুক করে ফেলতে হবে। তো আবার যদি একটু রং করো, তাই দেখো সাদা সাদা গুলা নাই হয়ে যাবে। মানে পাপড়িটা একেবারে লাল হবে, কোনো সাদা থাকবে না। আচ্ছা, আমার জেল পেন দিয়ে আউটলাইন করার কারণে আমার আর দ্বিতীয়বার আউটলাইন করার প্রয়োজন নাই, ওটা এমনিতেই গাঢ়ই আছে। তো দেখো শেড দেওয়ার পরে পাপড়িগুলা কিন্তু ভিন্ন দেখা যাচ্ছে। এই তিনটা পাপড়ি দেখো, এবং এই দুইটা, এই নিচের তিনটাতে শেড দিছি, এই তিনটা কিন্তু সুন্দর লাগছে বেশি। আর যে দুটাতে শেড দেয়নি সে দুটা একটু নর্মাল লাগছে। স্যার আমি কি লেম নিতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারো। ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভাইয়া এবার ঠিক আছে? হ্যাঁ দেখি। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, আহ এটা করার পরে যে পাপড়ির নিচের দিকে একটু ব্রাউন কালার দিতে হবে, বাদামি রং। নিচের দিকটা, এই যে নিচের দিক থেকে শুরু করে পাপড়ির অর্ধেক পর্যন্ত। ভাইয়া তোমার কাছে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। না, এটা ব্রাউন কালার ভাইয়া, ব্ল্যাক কালারই আসলে দেখা যাচ্ছে, কিন্তু এটা ব্রাউন কালার। ব্ল্যাক কালার হলো এই যে এটা ডার্ক ব্রাউন কালার, তো এই জন্য ব্ল্যাকের মতো দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ব্ল্যাক কালার পাচ্ছি না। আচ্ছা, এটা দেখো, এই যে এখানে দেখো, রং করলে তুমি দেখতে পাবা, এই দেখো ব্রাউন, ডার্ক ব্রাউন। ভাইয়া এবার তো লাগছে পেন্সিল কালার। তাই? আচ্ছা, সমস্যা নাই, তুমি গাঢ় ব্রাউন কালারটা দিয়ে করো। এটা হচ্ছে আলোর জন্য এমন দেখা যাচ্ছে, ডার্ক ব্রাউন, চকলেট কালার। পাপড়ির অর্ধেক পর্যন্ত, পাপড়ির অর্ধেক পর্যন্ত, নিচ থেকে অর্ধেক পর্যন্ত ব্রাউন কালার দিতে হবে। তাহলে আমাদের ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর শুধু আউটলাইন করে এই যে ডাটিটা রং করলেই শেষ। ওকে, তো আমার, স্যার হয়েছে। হ্যাঁ দেখি। হ্যাঁ হইছে, মিরাজের আঁকানো হইছে। আউটলাইন করছো, সুন্দর লাগছে, এই তো সুন্দর হইছে। এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিও। স্যার আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ, লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
আবার বলো। রং দিতে হবে? না না, পাপড়ির উপর দিয়ে না, শুধু পাপড়ির নিচ থেকে অর্ধেক পর্যন্ত। আচ্ছা, তোমার ফুল কিন্তু আঁকানো কমপ্লিট, ফুল রং করা শেষ। এবার শুধু ডাঁটিটা রং করে দেব ডার্ক গ্রিন দিয়ে। আচ্ছা, তো আমি এখন রেকর্ডিং অফ করে দিচ্ছি, আর তোমাদের আঁকানো শেষ হলে দেখায়ও।